বন্ধুরা, গত ভিডিওর আগের ভিডিওতে আমরা টিডিএস নিয়ে কথা বলেছিলাম। তার একটা কমেন্টস এসছে। আমি বলেছিলাম ছোট কোম্পানি, নতুন কোম্পানি যদি টিডিএস না কাটে তাহলে খুব একটা সমস্যা নয়, আর বড় কোম্পানি টিডিএস কাটছে না সেটাও যেমন ভুল, অন্যায়, আবার কেটে জমা না করলে সেটাও ভুল। একজন কমেন্টস করেছে ছোট কোম্পানি বা নতুন কোম্পানি যদি না কাটে সেটা কোনো সমস্যা নয় কেন। দেখুন বন্ধুরা, ছোট কোম্পানি ম্যানেজ করা, ছোট কোম্পানি কত কমিশন দেয় আপনার, ওরা সারা এজেন্ট মিলিয়ে কত কমিশন হয়। কারণ কমিশন কোনো কোম্পানি তো লুকাতে পারে না, আরবিআই এনপিসিআইকে লুকাতে পারবে না। যখন আইটিআর ফাইল করবে না, যে কমিশনটা পান আপনি, সেটা যেমন আপনি লুকাতে পারবেন না, কোনো কোম্পানি সবাইকে মিলিয়ে যত কমিশন দেয় সেটাও লুকাতে পারবে না। তো কমিশনের মাত্রা যদি কম হয় সেখানে টিডিএস না কাটলেও খুব একটা ইস্যু হয় না, সিএ ম্যানেজ করে নেয়। কারণ টিডিএস শুধু কাটায় নয়, কেটে সেটাকে হিসাব করে আলাদা আলাদা প্যান কার্ডে হিট করানো একটা বেশ বড় ঝামেলার কাজ, আমরা বুঝতে পারছি। তো আমরা যেমন এখন টিডিএস কাটছি না, তো সেই জন্য যেহেতু অ্যামাউন্টটা অনেক বড় নয়, তো হঠাৎ করে নজরেও আসবে না, বা ওটা সিএ ম্যানেজ করে নেয়। যেমন আমরা ডিএমটি বা স্ক্যাম্পের ক্ষেত্রে আরবিআই নিয়ম অনুযায়ী 5,060 টাকা কেটে বা 1,012 টাকা কেটে কমিশন ফেরত দিই না, আমরা শুধু চার্জটা কেটে নিই। কেন? কারণ চার্জটা কেটে আমরা শুধু তার মধ্যে জিএসটিটা ইনক্লুড করে নিয়ে নিই, জিএসটিটা আমরা ফিল করে দিই। বোঝা গেছে? যদি ফুল কেটে তারপরে কমিশন দিতাম, অন্য বড় বড় কোম্পানি যেটা করে বা করতে বাধ্য হয়, তাহলে কিন্তু সেখান থেকেও টিডিএস কাটতে হতো। সেই জন্য ছোটো কোম্পানি এই ম্যাটারগুলোই ছুট পেয়ে যায়। যেমন ছোটো ছোটো ব্যবসাদার অনেক কিছুতে ছুট পেয়ে যায়। আশা করি বোঝাতে পেরেছি। বড় কোম্পানির ক্ষেত্রে কী হয়, বড় কোম্পানি যখন, আমি আবার বলছি, যখন আপনি কমিশন পাচ্ছেন সেটাও লুকাতে পারবেন না, যে কোম্পানি দিচ্ছে সেও লুকাতে পারবে না। এবার বড় কোম্পানি তার প্রচুর রিটেল বেস ডিস্ট্রিবিউটার বেস প্রচুর হওয়ার জন্য তাদের প্রচুর কমিশন আসে। তো সেখানে তাদের টিডিএস কাটতেই হয়, আর সেই টিডিএস আলাদা আলাদা প্যান কার্ডে, আপনাদের প্যান কার্ডে হিট করাতেই হয়। আর সেটা ম্যানেজ করার জন্য যে খরচ, সেটা তারা বেয়ার করতে পারে। বড় কোম্পানি তাদের একটা দায়িত্ব আছে। যেমনটা দেখবেন বিভিন্ন কোম্পানি প্রচার করে, এবং বড় কোম্পানি হলে হয়তো প্রচার করাটা স্বাভাবিক, ডিএমটিতেও নাকি কমিশন, চার্জের জিনিসেও কমিশন দেয়। তো প্রথমে চার্জটা কেটে নেয়, তারপরে কমিশন দেয়। এতে অনেক লাভও আছে। টিডিএসটা অনেক দিন ওরা এনজয় করে, তারপরে জমা করে। ঠিক আছে? টিডিএস যখন লাখ কোটিতে টিডিএস হবে, তো টিডিএসটা তো 3 মাস 6 মাস পর পর জমা করা যায়। তো বুঝতে পারছেন, আপনার থেকে কাটা টিডিএসটা ওরা কিন্তু ওই কয় মাস এনজয় করে নেবে। ওর উপরে কোনো ইন্টারেস্ট কিন্তু ডিপার্টমেন্টকে জমা করতে হয় না। বুঝতে পেরেছি? তো বড় কোম্পানি তাদের সুবিধার জন্য, আইটিআরের সুবিধার জন্য, আপনার সুবিধার জন্য টিডিএস কাটবে এবং টিডিএস সময় মতো জমা করবে, আর নিজেরা প্রফিটও নেবে, ফায়দাও নিয়ে নেবে, এই জন্য করে। আর ছোটো কোম্পানির এর কোনোটাই অ্যাপ্লিকেবল হয় না। সেই জন্য তারা করুক বা না করুক খুব একটা ইস্যু হয় না। তাদের ম্যানেজ করার ক্ষমতাও কম, তাদের ট্রানজ্যাকশন ক্ষমতাও কম। আর যেমন আমরা শুরুতে ডিএমটি বা স্ক্যান পেতে পুরো চার্জ কেটে তারপরে কমিশন দিচ্ছি না, শুধু চার্জটা কাটছি, আর চার্জের মধ্যে জিএসটি দিয়ে দিচ্ছি। আশা করি বোঝাতে পেরেছি। ছোট্ট ভিডিওটার মাধ্যমে আবার আমরা চেষ্টা করলাম টিডিএস নিয়ে খানিকটা আলোকপাত করার। কেমন লাগলো কমেন্ট সেকশনে বলবেন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবে। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে দেখার জন্য আমাদের চ্যানেল আইএনডি টেক জোনকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনের যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে দেবেন।